লা ইলাহা, আমাকে একটু গরম পানি দিতে হবে, চা না গরম পানি। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু জামির দিয়া দক্ষিণ নয়নীপাড়া বাইতুস সুদুদ জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, ইউটিউবার ভাইয়েরা, সকলের প্রতি আমি সালাম দিয়েছিলাম শুরুতেই। অনেকেই জবাব দিয়েছেন, অনেকে হয়তো দেন নাই। আরেকবার বজ্রকণ্ঠে ঈমানি চেতনা নিয়ে, মুসলিম বা ইসলামী জজবা নিয়ে সকলে সালামের জবাব দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি দীর্ঘ 17 বছর পরে আজকে আমাদের এই বাংলাদেশের জমিনে ইসলামের কথা প্রাণ খুলে বলার সুযোগ করে দিয়েছেন। যেই মহামনিব, তার দরবারে জানাই শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কি বলেন? ওয়াজ সঠিক কথা বলবো তো দূরের কথা, শুধু কোরআনের পাখি এই নাম বললে পরে কান চাপার উপরে থাপ্পড় পড়ছে না পড়াই? যেই মহান আল্লাহ রব্বুল আলামিন যারা থাপ্পড় দিত কোরআনের কথা বললে পরে, আল্লামা দেলোয়ার হোসেন মরহুম শহীদ, মাওলানা দেলোয়ার হোসেন সায়েদী সহ, নাজামি সহ, মুজাহিদ ভাই, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, আরও অনেকেই যারা ফাঁসি কাস্টে ঝুলেছেন, যাদেরকে ইঞ্জেকশন পুস্ট করে হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন, সকলের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে শুরুতে দোয়া করি, আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেয়। জোরে বলে আমিন। কোরআনুল কারিমে সূরাতুল ইয়াসিনের মধ্যে একটা ঘটনার বর্ণনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিলা দখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে নাজ্জারের ঘটনা উল্লেখ করে উলামায়ে কেরাম সকলেই সাক্ষী। সূরাতুল ইয়াসিন, আপনারা এই বর্ণনাটা, আমি ঘটনা বলবো না,
সকল তাফসিরেই তালাশ করলে পাবেন। এক কথায় বললাম, যে কোনো তাফসির পড়েন ঘটনা পাবেন। এই লোকগুলো মানুষকে, নবীদেরকে শহীদ করে দেওয়ার পরে মানুষকে কল্যাণের এদিকে, ইসলামের এদিকে, কোরআনের পথে, ইসলামের পথে, আসমানি কিতাবের পথে যারা মানুষকে দাওয়াত দেয়, ওয়াজ ও নসিহত করে শোনান, তাদেরকে হত্যা করা, নবীদেরকে হত্যা করা বিরাট অপরাধ। এই অপরাধ, অন্যায়ের প্রতিবাদ করে দ্বীনের নসিহত করার কারণে ওই হাবিবে নাজ্জারকেও তারা শহীদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাবিবে নাজ্জারকে শহীদ করে দেওয়ার সাথে সাথে সে, তার দরজা, জান্নাতের দরজা খুলে গেল, সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করলো। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। ওই যুগে ইসলামের পক্ষে কথা বলে শাহাদাত বরণ করার কারণে হিসাব নেই, বিনা হিসাবে জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় নেতা আমিরে জামাত মহতারাম মরহুম মাওলানা নিজামী সাহেব সহ যাদের শাহাদত কবুল হয়েছে, যারা শহীদ হয়েছেন, সকলকে আপনি আমি দোয়া করি আর না করি জান্নাতের মেহমান হয়ে গেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। শুধু জামাতে ইসলামীর লোকেরাই শহীদ হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে তা নয়। বিএনপির ভাইয়েরা, তাদের একজন বিশাল নেতা ইলিয়াস সহ তাদের লোক শহীদ হয় নাই, মারা যায় নাই। তাদের লোকের উপরে নির্যাতন চলে, হত্যা, গুম, হামলা, মামলা, এই কাজগুলো ছিল ওদের। আজকে বিগত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, দলের লোকেরা পর্যন্ত তাকে তিরস্কার করছে। জোরে বলেন ঠিক না বেঠে? এবং তারা অনেকেই বলছে এরকম খারাপ কাজ, এমন কাজ করছে, যদি আগে জানতাম আয়নার ঘর বানিয়েছে। আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমির হামজা ভাই, উনি নিজে আয়নার ঘর দেখে আসছেন। অনেকে আবার আয়নার ঘর বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদেরকে দৈরা একটু পাঠায় দেওয়া দরকার, দেখে আসো, তাহলে তাদের বিশ্বাস হবে। এজন্যে আমি অনুরোধ করব সকল স্তরের মুসলমান ভাইদেরকে, মাহফিলের শুরুতে, আলোচনার শুরুতে আমি দলমত নির্বিশেষে সকলেই উদখুলু ফিস-সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মানুষের চিরদুশ্মন শয়তানের পদাঙ্ক ছেড়ে দিয়ে ইসলামে পুরাপুরি ঢুকে পড়েন। ইসলাম ইজ দ্য অনলি কমপ্লিট কোর্ট অফ লাইফ। এর মধ্যে ফাঁক নাই। কোরআন বলছে, ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আমি কিতাব নাজিল করেছি, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করার জন্য মানদণ্ড দিয়েছি, মিজান দিয়েছি। আর অন্য আয়াতে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনুল কারীমের মধ্যে এমন কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখি নাই। প্রস্রাব থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তারপরে অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, যত নীতিমালা আছে আমার আল্লাহ বলেন সকল নীতিমালা আমি খুলে খুলে কোরআনুল কারীমে মুসলমানদের জন্য বর্ণনা করেছি। তাদেরকে সুসংবাদ দিয়েছে, কি জানি বলছিলাম, ওয়াতিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল
মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ, তাদের জন্য রহমত। এই কোরআনুল কারীম আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। এটাকে বলা হয়েছে নিয়ামতে কুবরা। চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমানদের জন্য এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই হতে পারে না। আজকে এই কোরআনুল কারীমকে আমার দেশের মানুষ অনেকে তেলাওয়াত করতে পারে না, জানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে যদি হাত তুলতে বলি, কয়জনের হাত উঠবে তেলাওয়াত করতে পারেন? আর যারা জেনারেল শিক্ষিত তাদেরও অনেকের অভাব রয়ে গেছে। বিএ পাস করতে পেরেছেন, এমএ পাস করতে পেরেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি মাত্র কিতাব, এটাই মুসলমানদের জীবনের সিলেবাস। এই কিতাবখানা পড়া হয় নাই। আল্লাহ বলেন ওই লোক কিছুই পড়ে নাই। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, কিন্তু আবুল হাকাম মানে পণ্ডিত ব্যক্তি, দার্শনিক ব্যক্তি, জ্ঞানীদের বাবা। এত জ্ঞান তার থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআনে কারীমের দাওয়াত কবুল করতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই। আল্লাহ বলল, ও মুসলমানেরা, এই লোকটার নাম আবুল হাকাম হতে পারে না, তার নামের সাথে কামের মিল থাকা লাগবে। এই জন্য আল্লাহ আন্নাসু কেন্নাহু আবাল হাকাম ওয়াল্লাহু কিন্নাহু আবা জাহাল। মানুষ তাকে নাম দিয়েছে আবুল হাকাম, আর আল্লাহ নামকরণ করে দিলেন আবু জেহেল। মূর্খদের বাবা, মূর্খ পণ্ডিত ব্যক্তি, মূর্খতার পণ্ডিত। কোরআন না বুঝলে সব আবু জেহেল। জুরে কর ঠিক কিনা? এটা আমাদের কথা নয়, আমরা আলেমুল আমাদের কথা নয়, এটা হচ্ছে আল্লাহ মানুষের জবান দিয়া যেটা বের করেছেন, আল্লাহ তার বিপরীতটা নাম রেখেছেন আবু জেহেল। এটা আল্লাহর দেওয়া একটা লকব, টাইটেল। সুতরাং যারা কোরআন বুঝবে না, পড়বে না, মানবে না, তাদের ঠিকানা কোথায়? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যার মাথার ভিতরে, যার ভিতরে কোরআন নাই, তার একটা খালি ঘর যেমন, তার ব্রেনটা, তার মগজটা এরকম। খালি ঘরের মধ্যে মানুষ যখন বসবাস না করে না, ওই ঘরের ভিতরে শয়তানে বাসা বাঁধে, জিন ভূতে বাসা বাঁধে, তেলা পোকা, উই পোকা, মাকড়সা বিভিন্নতায় বাসা বেঁধে দেয়। সুতরাং যাদের মাথায় কোরআন নাই, আল্লাহ বলেন তাদের মাথায় একটা জ্ঞান আছে, সেইটা হলো শয়তানের জ্ঞান। এই শয়তানের জ্ঞান দিয়া এই রাজত্ব পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আলেম উলামা এবং নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া কবুল করেছেন জারু পিঠা দিয়ে। হযরত আল্লামা সাইদ রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য ঠিকই বলেছিলেন যে এই 12 কোটি মানুষ গাছের গোড়ায় থেকে এমন দ্বারা এমন ধাক্কা দিবে, মামুর বাড়ি দিল্লিতে যায় পড়বে। আমি এই জামাতে ইসলামের মানুষগুলোকে আল্লাহর এই জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর ওলি মনে করি। আমার সাথে আপনারা একমত কিনা? আমি যদি এই সমস্ত ব্যক্তিদের রেফারেন্স দিয়ে ওয়াজ করি যে তারা প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন, সায়েদী সাহেবের এরকম প্রমাণ একটা না অনেকটি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর বাড্ডাকাশে কালো মেঘ জমা হয়েছে। সাহসিকতার সাথে মোকাবেলা করতে না পারলে এমন অমাবস্যার রাত আসবে যার শুভে সাদেক হওয়া সম্ভব নয়। কত বাস্তব হয়েছে না অবাস্তব? বর্তমান আমিরে জামাত বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর যেন একটা ওলি মুখ থেকে যা বাইর হয় মণি মুক্তার মতো দামি দামি কথা বের হয়। আর এত সুন্দর কথা একজন জেনারেল শিক্ষিত মানুষ, যেই পরিমাণ ওলামা বৈঠক হলো,
আলেমদের মজলিস হলো, ওনারা স্বীকার করলেন, আপনারা হয়তো পত্রপত্রিকায় দেখেছেন, স্বীকার করলেন যে জামাত ইসলামীর আমির যে কথা বললেন কোরআন এবং হাদিস এই পরিমাণ আমরাও জানি না। এই জন্য কি শুকরিয়া আসতে হবে না জুড়ে হবে? আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন। আমার আগে অনেক ভাইয়ের আওয়াজ করে গেছেন, আমি সকলের নাম বলতে পারবো না। এই লিফলেটে ডজনখানে বক্তা আওয়াজ করেছেন আমি দেখলাম। এখন এক ব্যক্তির অবস্থা হচ্ছে কি, বিয়া করছে, 12 বছর চলে গেছে, 12 বছর চলে যাওয়ার পরেও কোনো সন্তান আদি হয় না। ডাক্তার, কবিরাজ, হুজুরদের, ইমাম সাহেবদের জার ফুক পানি পড়া খাইতে খাইতে বহুত খাইলো 12 বছরে। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে সন্তান একটা দিল। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, কালেক মালিক কে? না পীর সাহেব? মাজারে সাজদা দিলে, তারপরে মরা বাবার কাছে চাইলে, মরা বাবা তো দূরের কথা, জিন্দা বাবাও সন্তান দিতে পারবে না। এই বদ আকিদা আমাদের অন্তর থেকে জেরে ছুঁয়ে মেছে ফেলে দিতে হবে। কোন দিকে ওয়াজ করব? বাংলাদেশে দিনের খেদমত করে তাবলিগ জামাত, শয়তান চিন্তা করলো সব জায়গায় কিছু না কিছু কাজে লাগাইছি, আমার চাকরিটা তো নট হয়ে যাবে। এই জন্য শয়তান করছে কি, এর মধ্যে ফাটল ধরাইছে। ফাটল ধরায়া দুই দলের মধ্যে এখন মারামারি লাগাইয়া ধরা ফতোয়া দেশ জিহাদ করা জায়েজ নাই। জিহাদ কাকে বলে আমি আল্লাহ শিখাইয়ে দেবো, চড়াবো ইনশাআল্লাহ। এই জন্য এখন তারা মারামারি করতে শুরু করছে। একদিকে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেল, আর অপর দিকে নিজেদের জন্য ইসলাম শিক্ষার সুযোগ হয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার মেয়েটার 12 বছর যাবৎ সন্তান হয় না, হয় না, হয় না। চিকিৎসা করতে করতে 12 বছর পরে 13 বছরের মাথায় একটা সন্তান হয়েছে। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে আলাপ করে আমরা আমাদের সন্তানের কি নাম রাখবো। এতদিন পরে সন্তানের ভালো একটা নাম রাখার জন্য আল্লাহ রসুল বলেছেন, যখন সন্তান ভূমিষ্ঠ হবে পিতা মাতার দায়িত্ব হচ্ছে ফাল ইহসিন ইসমাহু, সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে একটা ভালো নাম রাখা। যারা বলেন কি নাম রাখা? আমাদের দেশে নাম আছে না, সেন্টোমেন্টু, বল্টু, স্ক্রোপটেন্টু, তারপরে টেলিভিশন, জটিকা, ট্যাবলেট, কত জাতের নাম আছে না নাই? একজনে তার সন্তানের নাম রাখছে আদর করিয়া তুকাজ্জিবান। তো জিজ্ঞেস করলো, এক হুজুর তুকাজ্জিবান যে রাখলেন, তুকাজ্জিবান রাখছি, কোরআনুল কারিমে সূরাত আর রহমানে 33 বার আল্লাহ তুকাজ্জিবান বলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থ সহ নাম রাখবান। হুজুরদের কাছে জিজ্ঞাসা করি, আবার হুজুরদেরকে দাওয়াত দিয়া নেই, কোন দিকে রস করবো? হুজুরদিকে দাওয়াত দিয়া নেয়, হুজুর আমার তো অনেক দিন পর একটা সন্তান হয়েছে, ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক, একটা ভালো নাম রাখবেন, তবে মডার্ন হওয়া দরকার। ভালো নাম, তবে কি আধুনিক হইতে হবে। এখন যেই নাম কয় নাঙ্গরিটা পাড়াতে আছে, কয় দক্ষিণ পাড়া আছে, কয় পশ্চিম পাড়া আছে, এখন যেইটা কয় না এটা আঙ্গর ফুয়াত্তবের নাম, এটা খালাত্তবের নাম, হুজুর কোন দিকে যাইব? এরকম পড়তে 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 শেষ পড়ত মডার্ন আর ইসলাম দুইটা মিলানো যায় না। পরে হুজুর রাহে একটা, পরে তারা হেডারে বদলায় আর একটা, কয় কি নাম? কয় ডাক নাম তো রাকিবুল ইসলাম, তবে আমরা ডাহি যতন। এরকম আছে না নাই? আল্লাহর কসম করে বলছে এই নামগুলি ছেড়ে দেবেন। বুখারী শরীফের হাদিস, এই নামের ওয়াজ করতে আসি নাই, ওই দিন নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নাম যদি খারাপ হয় আপনার ওই খারাপদের সাথে আপনার জাহান্নাম হয়ে যাবে। এবার সন্তানের কি নাম রাখবে চিন্তা করে পায় না। যেদিকেই চিন্তা করে স্বামী আর স্ত্রী দুইজন একমত হতে পারে না, খালি একতলাফ। আছে না নাই? আমাদের দেশে একতলাফের অভাব নাই। আল্লাহ বলছেন ইখতিলাফ করা যাবে না, আন আকিমুদ্দিন, একতলাফ করা যাবে না, দিন কায়েমের আন্দোলনে সকলেই ঝাঁপিয়ে পড়ো। সুতরাং দুইজনে যখন মিল হইতে পারলো না, পরে নাম রাখলো কি? নাম রাখছে হয় না। 12 বছর যাওয়ার যেহেতু হয় না, এই জন্য নাম আর তালাশ করে পায় না, নাম রাখছে কি?
আল্লাহ এবার দিতে শুরু করছে। আল্লাহ যখন দেবে বান্দা লইয়া তুই কোল পাবে না, আল্লাহ যখন নিবে বান্দা কেমনে নিব তুই টের পাবে না। এবার নাম রেখেছে হয় না, এর পরের বছর আরেকটা, এখন কি নাম রাখবো? নাম তো একটা আরেকটার সাথে মিলায় রাখে, কি কোন সন্তানের নাম একটা আরেকটার সাথে মিলায় না, তো আগেরটার নাম রাখছি হয় না, তো এবারেরটার নাম থাক যে গয়না। এটা মেয়ে হয়েছে তো এটা হয় না, এটার নাম গয়না। তারপরের বছর আরেকটা ময়না, হয় না, না হয় না গয়না, পরের বছরেরটার নাম রাখছে ময়না। এখন আল্লাহ যে দেওয়া শুরু করছে চতুর্থ বছরের মাথার আরেকটা, এখন কি নাম রাখবো? কয় ভাই নাম রাখতে রাখতে তো অনেক রাখছি, এখন আর সয় না, তো এটার নাম তো সয় না। এই জন্য আমাদের দেশে সন্তানের নাম ইতি আছে না, ইতি আছে না নাই? ইতি মানে কি? শেষ, আর নেবে না। এখন কন্ডম সন্ডম একটা কিছু ব্যবহার করো, মায়া ট্যাবলেট, জাল ট্যাবলেট, এই ট্যাবলেট সেই ট্যাবলেট খাইয়া নারী বুড়োটারে আবার অনেকে উল্টায় দেয়, দেয় না দেয় না? জোরে কোন রিজিকের মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলা কানা খিতাআন কাবীরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলেন রিজিকের মালিক তুমি না, সন্তানকে রিজিক দিতে পারবে না, এই বয়ে সন্তানগুলোকে তোমরা কতল করে ফেলো না। ভাইয়ের আমার, বলতেছিলাম এখন এই পর্যন্ত ডজনখানে কালেমে ওয়াজ করেছেন, করতে করতে আপনারাও বিরক্ত হয়ে গেছেন। কখন আমির হামজা সাহেব আসবে, আমির হামজা ভাই আসবে, সেদিকে আপনাদের নজর, উনি আসতে থাকুক, আপনারা অন্যদিকে নজর না করে এখন আপনাদের অবস্থা হয়ে গেছে আর সয় না। জোর এখন ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বসে পড়েন, পিছনের মানুষেরা দেখতে পায় না, মেহেরবানি করে সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন। দুই পাশে সামনের মানুষ না বসলে আপনাদের পিছনে তাকিয়ে দেখেন, অনেক মানুষ তারা দেখতে পাচ্ছে না। এই জন্য মেহেরবানি করে ডাইনে বামে পূর্ব পশ্চিমে যারা আছেন সকলেই বসে পড়ুন। সুবহানাল্লাহ লা ইলাহা, উঠে দেখবেন না, সবাই বসে পড়েন। লা ইলাহা লা ইলাহা। বাগিচায় বুলবুলেরা করছে নাম সাধনা, সবেদারে ওলেরা ওই তোমার নামে দেওয়ানা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে সূরাতু আল ইমরানের 21 নম্বর এবং 22 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এর আলোকে কিছু কথা বলবো। আর বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা হাদিস, যেটা মেশকাত শরীফের মধ্যেও আছে, একটা হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ যথাযথভাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে রেখে আলোচনা সমাপ্ত করার তৌফিক দান করুন। জোরে জোরে বলি আমিন। এই একটু আগে মাহফিলে আসার সময় কাপড় পাল্টায়া গায়ে দিতে যাইয়া আমার চশমাটা পড়ে গেছে, যার কারণে এখন চশমা ছাড়া দেখি কম। বয়স তো মোটামুটি হয়েছে। এইখানে টেইজে অনেকেই আছেন, আজ থেকে বোধহয় 20 বছর 25 বছর আগে তখন এই অবস্থা ছিল না। ডায়াবেটিসে আরও কাতর করছে, 25 বছর যাবৎ ডায়াবেটিস। সুতরাং আপনারা একটু দোয়া করবেন। গলা যে শুকিয়ে যায়, এই জন্য পানি খাই, মনে করেন না চা খাই। চা আমি বেশি খাইলে সমস্যা, আর আপনাদেরকে রেখে চা খাবো না। গলার সুবিধার কারণে একটু পানি খাচ্ছি। লা ইলাহা
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াত, অন্যায়ভাবে কতল করে হত্যা করে, এটা 2 নম্বর। নবীদেরকে কি করে? অন্যায়ভাবে কতল করে। 3 নম্বর হচ্ছে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষদেরকে যারা ইনসাফের দাওয়াত দেয়, হকের উপদেশ দেয়, সৎ কাজের উপদেশ দেয়, তাদেরকে যারা হত্যা করে। এই 3টা অপরাধ যারা করে, বলেন কয়টা অপরাধ? 1 নম্বরে আয়াতের বিরোধিতা করে, 2 নম্বরে নবীদের হত্যা করে। এখন কি নবী রাসূল আছে? এখন নবীর চেয়ারে কারা আছে? জোরে বলেন কারা আছে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নায়েবে নবী, নায়েবে রসুল, এরা সেই চেয়ারের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা পরের কথাটা বললেন, নবীদেরকে হত্যা করে। আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়েছে, ইহুদিরা একই সময়ে, যে ইহুদিরা বর্তমানে ফিলিস্তিন মসজিদুল আকসাকে দখল করার জন্য একজন নয়, 2 জন নয়, হাজার হাজার মায়ের কুলের সন্তান থেকে শুরু করে মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে। আল্লাহ বলেন, যারা এই নবীদেরকে হত্যা করলো, একই সময়ে তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে 43 জন নবীকে তারা হত্যা করেছে। এই 43 জন নবীকে হত্যা করার কারণে আরও 112 জন তাদেরকে এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে উপদেশ দেওয়ার জন্য তারা গিয়েছিল। ফলে ওই 112 জনকেও তারা হত্যা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর যারা হকের আদেশ দেয়, উপদেশ দেয়, তাদেরকে যারা হত্যা করলো। এই 3 জন, এই 3টা অপরাধ যারা করলো, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, আল্লাহ বলেন এদেরকে কঠিন আযাবের সংবাদ শুনিয়ে দাও, সুসংবাদ শুনিয়ে দাও। আযাবের এটা সুসংবাদ হয় না দুঃসংবাদ? তো আল্লাহ সুসংবাদ বললেন কেন? ভাই সব কথা বললে আমি শেষ করতে পারবো না, বাকিগুলি আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নিন যে কেন সুসংবাদ বলল। এখন এই যে আযাবের সুসংবাদ বললেন, আযাবুন আলিম, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, কঠিন আযাব। আচ্ছা, কঠিন আযাব কোন জায়গায় হবে? দুনিয়াতে না কবরে না আখিরাতে? জোরে বলেন কোন জায়গায়? আখিরাতে। আল্লাহ বলেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আমি মানুষকে 2 বার আযাব দেব, শাস্তি দেব। সানুআযিবুহুম, অচিরেই আমি আল্লাহ মানুষকে আযাব দেব, মাররাতাইনে 2 বার, সুম্মা ইউরাদ্দুনা, এরপরে তাদেরকে নিয়ে যাব ইলা আশাদ্দিল আযাব, একটা কঠিন আযাবের দিকে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই কঠিন আযাবটা হলো জাহান্নামের আযাব।